গীতা গ্রন্থখানি মহাভারতের অংশবিশেষ। এই গীতা বুঝিতে চেষ্টা করিবার পূর্বে কয়েকটি বিষয় জানা আবশ্যক। প্রথম গীতাটি মহাভারতের ভিতর প্রক্ষিপ্ত অথবা মহাভারতেরই অংশবিশেষ, অর্থাৎ উহা বেদব্যাস প্রণীত কি না। দ্বিতীয়, কৃষ্ণ নামে কেহ ছিলেন কি না। তৃতীয়, যে যুদ্ধের কথা গীতায় বর্ণিত হইয়াছে তা যথার্থ ঘটিয়াছিল কি না। চতুর্থ, অর্জুন আদি যথার্থ ঐতিহাসিক ব্যক্তি কি না। প্রথমত, সন্দেহ হইবার কারণগুলি কি দেখা যাক। প্রথম প্রশ্ন, বেদব্যাস নামে পরিচিত অনেকে ছিলেন। তন্মধ্যে বাদরায়ণ ব্যাস বা দ্বৈপায়ন ব্যাস কে ইহার প্রণেতা? ব্যাস একটি উপাধি মাত্র। যিনি কোনো পুরাণাদি শাস্ত্র গ্রন্থ রচনা করিয়াছেন তিনি ব্যাস নামে পরিচিত। যেমন বিক্রমাদিত্য, এই নামটিও একটি সাধারণ নাম। শঙ্করাচার্য ভাষ্য রচনা করিবার পূর্বে গীতা গ্রন্থখানি সর্বসাধারণের ততদূর পরিচিত ছিল না। তাহার পরেই গীতা সর্বসাধারণের মধ্যে বিশেষ রূপে পরিচিত হয়। অনেকে বলেন গীতার বোধায়ন ভাষ্যপূর্বে প্রচলিত ছিল। একথা প্রমাণিত হইলে গীতার প্রাচীনত্ব ও ব্যাস কর্তৃক কতকটা সিদ্ধ হয় বটে, কিন্তু বেদান্ত দর্শনের যে বোধায়ন ভাষ্য ছিল বলিয়া শোনা যায়, যদবলম্বনে রামানুজ শ্রীভাষ্য প্রস্তুত করিয়াছেন বলিয়াছেন, শঙ্করের ভাষ্যের মধ্যে উদ্ধৃত যে ভাষ্যের অংশবিশেষ উক্ত বোধায়নকৃত বলিয়া অনেকে অনুমান করেন, যাহার কথা লইয়া দয়ানন্দ স্বামী প্রায় নাড়াচাড়া করিতেন। তাহা আমি সমুদয় ভারতবর্ষ খুঁজিয়াও এ পর্যন্ত দেখিতে পাই নাই। লোকের হস্তে একটি কীট দষ্ট পুঁথি দেখিয়া তাহা হইতে তাহার ভাষ্য রচনা করেন। বেদান্তের বোধায়ন ভাষ্যই যখন এতদূর অনিশ্চয়ের অন্ধকারে, তখন গীতা সম্বন্ধে তৎকৃত ভাষ্যের উপর কোনো প্রমাণ স্থাপন করিবার চেষ্টা বৃথা প্রয়াস মাত্র। অনেকে এইরূপ অনুমান করেন যে গীতাখানি শঙ্করাচার্য প্রণীত। তাহাদের মতে তিনি উহা প্রণয়ন করিয়া মহাভারতের মধ্যে প্রবেশ করাইয়া দেন। দ্বিতীয় প্রশ্ন, কৃষ্ণ সম্বন্ধে সন্দেহ এই, ছান্দোগ্য উপনিষদে এক স্থলে পাওয়া যায় দেবকীপুত্র কৃষ্ণ ঘোর নামা কোনো ঋষির নিকট উপদেশ গ্রহণ করেন। মহাভারতের কৃষ্ণ দ্বারকার রাজা, আর বিষ্ণু পুরাণে গোপীদের সহিত বিহারকারী কৃষ্ণের কথা বর্ণিত আছে। আবার ভাগবতে কৃষ্ণের রাসলীলা বিস্তারিত রূপে বর্ণিত আছে। অতি প্রাচীনকালে আমাদের দেশে মদনোৎসব নামে এক উৎসব প্রচলিত ছিল। সেটিকেই লোকে দোলরূপে পরিণত করিয়া কৃষ্ণের ঘাড়ে চাপাইয়াছে। রাসলীলাদিও যে ওই রূপে চাপানো হয় নাই কে বলিতে পারে। পূর্বকালে আমাদের দেশে ঐতিহাসিক সত্যানুসন্ধান করিবার প্রবৃত্তি অতি সামান্যই ছিল। সুতরাং যাহার যাহা ইচ্ছা তিনি তাহাই বলিয়া গিয়াছেন, আর পূর্বকালে লোকের নাম যশের আকাঙ্ক্ষা খুব অল্পই ছিল। এরূপ অনেক হইয়াছে যেখানে একজন কোনো গ্রন্থ প্রণয়ন করিয়া গুরু অথবা অপর কাহারও নামে চালাইয়া দিয়া গেলেন। এরূপ স্থলে সত্যানুসন্ধিৎস ঐতিহাসিকের বড় বিপদ। পূর্বকালে ভূগোলের জ্ঞানও কিছুমাত্র ছিল না। অনেকে কল্পনা বলে ইক্ষু সমুদ্র, ক্ষীর সমুদ্র, দধি সমুদ্রাদি রচনা করিয়াছেন। পুরাণে দেখা যায় কেউ অযুত বর্ষ, কেউ লক্ষ বর্ষ জীবন ধারণ করিতেছেন, কিন্তু আবার বেদে পাই
শতায়ু বৈর্য পুরুষ। আমরা এখানে কাহাকে অনুসরণ করিব? সুতরাং কৃষ্ণ সম্বন্ধে সঠিক ঐতিহাসিক সিদ্ধান্ত করা একরূপ অসম্ভব। কৃষ্ণ সম্বন্ধে এই বোধ হয় যে তিনি একজন রাজা ছিলেন। ইহা খুব সম্ভব এই জন্য যে প্রাচীনকালে আমাদের দেশে রাজারাই ব্রহ্মজ্ঞান প্রচারে উদ্যোগী ছিলেন। আরও একটি বিষয় লক্ষ্য করা আবশ্যক, গীতাকার যিনি হন, গীতার মধ্যে যে শিক্ষা সমুদয় মহাভারতের মধ্যেও সেই শিক্ষা দেখিতে পাই। নমস্কার। বিবেকানন্দের ভারতে বিবেকানন্দ থেকে পাঠ করে শোনালাম। ভালো লাগলে বন্ধুদের বলবো একটা লাইক দিতে, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করলে বেল আইকনটা প্রেস করার অনুরোধ রইল।